বাটিতে অল্প একটু দুধ ছিল, সেই দুধে চাটা করে নিলাম 1 কাপ মতো। সুপ্রভাত সুপ্রভাত বন্ধুরা, নিশ্চয়ই সকলে উঠে পড়েছ। আমার আবার এখন অত তাড়া নেই। উনি আছে কলকাতায়, আমি আছি জামশেদপুরে, তাই একটু অবসর যাপন করছি। এই দেখো, ঘরের সামনেই এসেছিল চিংড়ি মাছ, বলছে 400 টাকা কিলো। আমি খুব একটা বাজার ঘাট করি না, বিশেষ করে মাছের বাজারটা ওই ভদ্রলোকই করেন, তাই আইডিয়া নেই কেমন কি। তো বললাম, বাবা দরকার নেই, আমি একটু লাউ চিংড়ি খাবো, এই 50টি টাকায় আমার যা হয় দাও। 400 টাকা কিলো, হ্যানা তানা জানি না। সেই কুচো চিংড়ি, যাকে ইংলিশে বলা হয় শ্রিম্প, SHRIMP মনে হয়, যেরকম গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, কত রকম চিংড়িগুলো তো দেখে ফ্রেশই লাগছে। আজ যদিও বানাবো না, আজ একটা শ্রাদ্ধ বাড়ি আছে, সেখানে আমাদের গ্রুপের সবাই মিলে যাব। আমাদের গ্রুপেরই একজনের মা মারা গেছে, মৎস্যমুখী, যাব। তাই ওই কিছু জল খাবার খাবো, দিয়ে দুপুরে সবাই মিলে যাব। এই বেলি ফুল গাছটায় কলি আসছে না, মনটা ভীষণ খারাপ। অনেক কিছুই ট্রিটমেন্ট করছি, কিন্তু করলেই তো হবে না। মানে অন্যান্যবার এতক্ষণে কত বেলি ফুল ফুটে যায়, এবারে যে আবার কি হলো, কি খাদ্য খাবার দিতে হবে, দিচ্ছি কিন্তু নট আপ টু দ্য মার্ক। দেখা যাক কি হয়। সবাই কাজকর্ম করো, যার যেমন টাইম টেবিল সেটা ফলো করো, ভালো থাকো, আনন্দে থাকো। সমস্যা সে তো থাকবেই, সে আমাদের ছেড়ে যাবে না। আর দুঃখকেও একটু বুকে জড়িয়ে নিও। ওর বড় দুঃখ, দুঃখের না বড় দুঃখ। কেন বলো তো? আমরা তো সবাই সুখ খুঁজি, ওকে তো আমরা কেউ চাই না। তাই জন্য ও রাগে রাগে আমাদের উপর প্রতিশোধ নেয়। কি করে? আমাদেরকে সব সময় জড়িয়ে রাখার চেষ্টা করে। তাই ভয় পেলে তো হবে না। সুখও যেমন গ্রহণযোগ্য, দুঃখও তেমন গ্রহণযোগ্য। দুঃখ না হলে কিন্তু সুখের মজা নিতে পারবো না আমরা কেউই। ঠিক আছে, ভালো থাকো সবাই, দিনটা সকলের ভালো কাটুক, এটাই চাই। এই আমাদের এখানে প্রচুর পায়রা, বাবা, পায়রার জ্বালায় সব দরজা জানলার উপর হাগু পাগু করে একেবারে একসার। এখন কেউ চাল দিয়েছে না মুড়ি দিয়েছে, খাচ্ছেন তানারা, আর একটু পরেই পটি করে দেবে। ঠিক আছে, চলো, বাই বাই, টাটা।